আসসালামু আলাইকুম। এখন প্রায় 1:10 আর আমাদের গন্তব্য হচ্ছে মাওয়াতে। তো কথা বাড়াবো না, মাওয়াতে গিয়ে আপনাদের সাথে কথা হবে। এই যে অন দা ওয়েতে আমরা মাওয়ার পথে। আর বলতে বলতেই কিন্তু আমরা ইতিমধ্যে চলে আসলাম মাওয়ার যে যাওয়ার পথে যে টোল প্লাজা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের টোল প্লাজায়। এবং আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে দেখছেন ওই যে দুজন কাপেল যাচ্ছে, এরা হচ্ছে যে ফুলটুসি। বলতে বলতে আমরা মাওয়ার কাছাকাছি আসছি। এই যে মাওয়ার ভিতরে আমরা ঢুকে যাবো এখন। আজকে এক ভিন্ন রকমের নিয়েছি, সেটি হচ্ছে কি আমরা বাসা থেকেই কিন্তু খিচুড়ি রান্না করে নিয়ে আসি গরুর মাংস দিয়ে। তো এখানে দোকানদারের সাথে প্রাং করবো যে আমরা এখান থেকে ইলিশ মাছ কিনে তারপরে আমরা গাড়িতে বসে খাওয়া দাওয়া করবো, কারণ এখানে বসে খাবো না, তাতে করে টাকা আমাদের বেশি খরচ না হয়। এজন্য আমরা বাসা থেকেই কিন্তু আগে প্ল্যান করে নিয়ে আসছি খিচুড়ি এবং গরুর মাংস রান্না করে। তো আমরা যাওয়ার পথে দেখলাম, এই যে দেখেন কতটুকু প্রেম থাকলে অটো রিকশায় করে আসে মাওয়া। দেখেন এই অটোতে করে আসছে 4-5 জন মহিলা এবং পুরুষ। আমরা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে অনেক রকমের, দেখি যে আগের থেকে অনেক কিছু ডেভেলপ করা হয়েছে। এখানে নাগরদোলা আছে, তারপর নৌকা আছে, তারপর মহিলাদের আকর্ষণ করার জন্য মহিলাদের যে কসমেটিক্স আইটেম বা সাজগোছের যে জিনিসপত্রগুলো সেগুলো আছে, এবং হাতের কাজ করা যে কারুকাজের যে ঘর সাজানো জিনিসপাতি সেগুলো থেকে শুরু করে অনেক নানা রকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমরা এবার যাব মাছ দেখতে। এই যে দেখতেই পাচ্ছেন, আর এই দিনে ছিল বৃহস্পতিবার দিন, তো প্রচণ্ড পরিমাণ দাম চাচ্ছে। একটা ইলিশ মাছের দাম প্রায় 1000 টাকা চাচ্ছে। খুবই বাজে একটা অবস্থা। মানুষ যেদিন বেশি হয় দোকানদাররা কেমন যেন বিহেভ শুরু করে দেয়, দাম এত বেশি। তারপর আমরা ঘুরতে ঘুরতে অনেক ঘোরাঘুরি করলাম আমাদের পছন্দের মাছটা নির্বাচন করার জন্য, কোথাও পাচ্ছি না। আমরা যেহেতু বাসা থেকে খিচুড়ি নিয়ে আসছি, সেজন্য আমাদের ফেরা নাই, নিরিবিলি আমরা যদি মাছ নাও পাই তাও কিন্তু আমরা খাওয়া দাওয়া করে যেতে পারবো। তো আমরা আমাদের সময় হাতে নিয়ে, টাইম হাতে নিয়ে ঘুরে ঘুরে দেখছি, কিন্তু মাছ আলাদাতে এত পরিমাণ দাম রাখতেছে। আর এই দিনে এখন ওনাদের ব্যবহারও কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। তাই আগে ভাগে যে হতাশ হবেন না, সিদ্ধান্ত খুব আস্তে নেবেন। এর মধ্যেই কিন্তু বৃষ্টি নেমে গেল, সমস্যা নাই, বৃষ্টি নামলেও কোনো সমস্যা নাই। তারপর আমরা পছন্দের মাছ সিলেক্ট করলাম ওই বৃষ্টির ভিতরেই। এই যে আমাদের মাছ 3টা কাটাকাটি করে চলছিল, আমরা 3টা কিনেছিলাম। আমরা 7 জন গিয়েছিলাম, তো সেজন্য আমাদের 3টা এনাফ ছিল। প্রায় 3টা মাছের 30 পিসের মতো হয়েছিল। তো এই যে আমাদের মাছ ভাজাভাজি চলছে, ওই যে দেখতে পাচ্ছেন, আমাকে একটু সেলফি নিয়ে নিলাম সবার সাথে। আমাদের মাছ ভাজা কিন্তু প্রায় কমপ্লিটের মতো, ওই যে ভাজতেছে। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের মাছটা ভাজার পরে গাড়িতে নিয়ে এই চলে আসছি। এই যে দোকানদাররা একটু করছিল যে আমরা তো এমনিতে রেডিমেড পার্সেল দিই না। তারপর তাদের সাথে কথাবার্তা বলে এই যে আমরা খাওয়া দাওয়া